বলছিলাম যে আশুর আর সিয়াম, এই আশুর আর সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম, যে সিয়াম আমরা সকলেই পালন করতে চাই নাকি চাই না? ইনশাআল্লাহ তাআলা বিইজনিল্লাহ আগামী রবিবার আমরা অবশ্যই সাহারি করে এই আশুরার সিয়াম পালন করব। এখন এই আশুরা সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা। সহিহুল বুখারী হাদিস নাম্বার 2002, আন্না আয়েশাতা ক্বালাত কানা ইয়াউম আশুরা তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। এই আশুরার সিয়াম যে শুধুমাত্র মুমিন মুসলমান উম্মতে মুহাম্মাদী পালন করছে এমনটি নয়, কুরাইশের মুশরিকরাও, ইহুদি খ্রিস্টানরাও কিন্তু এই সিয়াম পালন করে এসেছেন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমুহু ফালাম্মা কাদিমাল মাদিনা, এবং আল্লাহর নবীও কিন্তু কুরাইশদের সাথে তাল মিলিয়ে রেখেছেন। কিন্তু যখন তিনি মদিনায় প্রবেশ করলেন, তখন মদিনায় ছিল ইহুদি খ্রিস্টান, তাদেরকে দেখলেন খুব গুরুত্বের সাথে এই আশুরার সিয়াম তারা পালন করছে। তিনি তখন জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে এটা কি করো? তখন তারা উত্তর দিয়ে বললেন যে আমরা আশুরার সিয়াম পালন করছি, কেননা এই মুহররম মাসের 10 তারিখে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সুবাদে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুকরিয়া আদায় স্বরূপ এই সিয়াম পালন চলে আসছে, পর্যায়ক্রমে চলে আসছে, এই জন্য আমরা সিয়াম পালন করি। এখানে আরো অনেক হাদিস রয়েছে, বিশ্লেষণী রয়েছে। আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুধুমাত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করছি যাতে আপনারা বুঝতে পারেন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাসামা মূসা শুকরান লিল্লাহ ফাকালা আনা আউলা বিমূসা মিনহুম। তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তোমরা সিয়াম পালন করো। নবী হিসেবে আমি তোমাদের চাইতে বেশি হকদার, অতএব আমিও সিয়াম পালন করব, তোমরাও সিয়াম পালন করো। অর্থাৎ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন। এরপরে দ্বিতীয় হিজরিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের সিয়ামকে ফরজ করলেন, তখন আল্লাহর নবী বললেন যে তোমরা চাইলে এই সিয়াম পালন করতে পারো, না চাইলে না করতে পারো। অর্থাৎ আশুরার সিয়াম যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর ওপরে রমাদান মাসের সিয়াম ফরজ হয়েছিল না, ততদিন পর্যন্ত ফরজ ছিল। যখন ইহুদি খ্রিস্টানদেরকে এই কথা বলে নির্দেশ দিলেন, তখন মক্কার কাফের কুরাইশরা এবং ইহুদি খ্রিস্টানরা বলল যে ইহুদি খ্রিস্টানদের কে অনুসরণ করতে তোমরা সিয়াম পালন করো। তখন আল্লাহর নবী বললেন যে সুমনাল ইয়াউমাত তাসিআ, সুমনাল ইয়াউমাত তাসিআ, অর্থাৎ ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিআ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী বছর থেকে ইহুদিদের বিরোধিতা করে 2টা সিয়াম অর্থাৎ 9 এবং 10 এই 2টা দিন সিয়াম পালন করব। কিন্তু আল্লাহর নবী পরবর্তী বছর আর মুহররম মাস পর্যন্ত বেঁচে থাকেননি। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এই হাদিসের আলোকে আমাদের উচিত 2টা সিয়াম পালন করা, 9-10 শনি রবি অথবা রবি সোম। তবে কোনো ব্যক্তি যদি না করতে পারে তাহলে তার জন্য কোনো গুনাহ হবে না, দোষের হবে না, তবে পারলে রাখা উচিত। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনলেন তাতে আমি আশা রাখি যে আপনারা বুঝতে পেরেছেন এই আশুরার সিয়াম কোথায় থেকে এসেছে। বলেন তো দেখি, আশুরার সিয়াম কোথায় থেকে এসেছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন মুক্তি পেয়েছে তারপর থেকে নিয়ে এই আমল কে করেছেন? পূর্ববর্তী যত নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী যত নবী রাসূল পয়গম্বর এবং ইহুদি খ্রিস্টান সবাই পালন করেছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালন করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন পালন করেছেন, তাবেঈন পালন করেছেন। কিন্তু
দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বাইরে একটি নিকৃষ্ট আকীদাধারী একটি গোষ্ঠী আছে যার নাম শিয়া। আপনারা নাম শুনেছেন না? শিয়া, যাদের আকীদা এই দিন সম্পর্কে, যাদের আকীদা, যাদের বিশ্বাস হচ্ছে এই দিনে শোক পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে, ঈদের দিন পালন করতে হবে, যা কিছু করতে হবে, তাজিয়া মিছিল বের করতে হবে, শোক পালন করতে হবে, মাতম করতে হবে, বুক চাপড়াতে হবে, পিঠ খাম করতে হবে, ছাগলকে বেঁধে রেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে তাকে পিটাতে হবে, এরপরে বাচ্চাদের মাথা কামিয়ে দিতে হবে, নাড়া করে দিতে হবে, রক্ত বের করে দিতে হবে, তারপরে বিবাহ করা যাবে না। আরো এই ধরনের জঘন্য আকীদা পোষণ করে যারা শিয়া সম্প্রদায়, যারা শিয়া আকীদাতে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে এই দিনে সিয়াম পালন করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, এই জন্য শুকরিয়া আদায় স্বরূপ। কিন্তু দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে একই দিনে কাকতালীয় ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ হন। এই জন্য আমাদের অবশ্যই আমরা কষ্ট পাবো, আমাদের দুঃখ থাকা উচিত, কিন্তু পুরো আকীদাই চেঞ্জ করে ফেলবো যদি শিয়া যারা এরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এই কাজগুলি করে থাকে। দেখেন, যেখানে এই সিয়ামের গোড়াপত্তন হয়েছে সেই কবে, এরপরে কত নবী রাসূল পয়গম্বর পালন করেছেন, ইহুদি খ্রিস্টান পালন করে এসেছেন, এরপরে উম্মত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পালন করেছেন, সাহাবায়ে কেরাম আজমাইন পালন করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় 50 বছর পরে শাহাদাতে হুসাইনের ঘটনায় একই দিনে 10 মুহররমে, এই 10 মুহররম আজকে আমি মনে করি বেশিরভাগ বাঙালি মনে করে যে এই 10 মুহররমের যা কিছু আয়োজন, যা ইবাদত, যা কিছু আছে সব শাহাদাতে হুসাইনের স্মরণে। বলি নাউজুবিল্লাহ। প্রায় 50 বছর পরে যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায় এটা প্রচার করেছে। দুঃখ, আফসোস, কষ্ট, পরিতাপের বিষয় হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, এই দেশগুলোতেই শুধু এই দেশ শিয়াদের যেহেতু উৎপাত বেশি, এই দেশগুলোতেই বিশেষ করে শাহাদাতে হুসাইনের নামে নানান রকম কার্যক্রম করে থাকে যারা, এগুলোর সব ইসলাম বহির্ভূত কাজ। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, অতএব শাহাদাতে হুসাইনকে কেন্দ্র করে যদি কেউ কোনো ইবাদত, কেউ কোনো আমল, কেউ কোনো সিয়াম পালন করে থাকে, তাহলে অবশ্যই সে বিদআত করবে, যার পরিণাম অবশ্যই জাহান্নাম হতে পারে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, বাংলাদেশের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সহ দেখেন শিয়াদেরকে কোথায় কাফের ঘোষণা করে বিতাড়িত করবে। কালকে নিউজ দেখলাম যে তাদের তাজিয়া মিছিল সহ তারা যা কিছু করে, এগুলাকে প্রোটেক্ট করার জন্য প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রের এই সমস্যা, গণতান্ত্রিক রাষ্ট্রে এই সমস্যা, সকল জনগণের নিরাপত্তা দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, আমরা বলি না যে আমরা তাদেরকে উৎখাত করে দিব, কিন্তু তারা কাফের এটা ঘোষণা করতে হবে, তারা কাফের এটা বুঝিয়ে দিতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, অতএব আসুন আশুরার যে প্রকৃত ইতিহাস তা আমরা জানি, বুঝার চেষ্টা করি, এবং এই দিনে যে সিয়াম আছে এই সিয়াম আমরা পালন করি অবশ্যই নাজ্জাতে মূসার স্মরণে। নাজ্জাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন, শুকরিয়া আদায় স্বরূপ পালন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, আরো অনেক লম্বা আলোচনা, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই ইবাদতের গোড়াপত্তন আরো বহু পরে হয়েছে। শিয়াদের একজন নেতা এটাকে ঘোষণা করে তারপরে পর্যায়ক্রমে এই শাহাদাতে হুসাইনকে প্রমোট করেছে। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে পুরো বিষয় আপনাদের সম্মুখে পেশ করা সম্ভব হলো না, তবে দুইটা বিষয় আবারও বলতে চাই। এক, শাহাদাতে হুসাইন এই জন্য আমাদের অবশ্যই কষ্ট আছে, আমাদের সহমর্মিতা আছে, কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা সিয়াম পালন করব না।
যদি করি তাহলে অবশ্যই আমাদের অংশগ্রহণ সিয়ামের সাথে হয়ে গেল। সম্মানিত প্রিয় উপস্থিত মুসলমানদের, সিয়াম পালন করব নাজাতে মূসার স্মরণে।